তো আজকে আমরা ঢাকা বোর্ড 2026 সালে আসা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 অর্থাৎ মোলের ধারণা ও রাসায়নিক গণনা এই অধ্যায়ের একটা সৃজনশীল সমাধান করব। তো আমাদের সৃজনশীলে এ এবং বি দুইটা পাত্র দেওয়া আছে, এ পাত্র এবং বি পাত্র। তো দুইটাতে দুই জিনিস আছে। তো পাত্র এতে আর বিতে পাত্র এতে 0.2 মোলার HCl এবং 0.1 মোলার Na2CO3 আছে পাত্র বিতে। তো মূলত গয়ের সাথে আমাদের পাত্র বি এর সম্পর্ক আছে। তো প্রশ্নটা পড়লে আমরা বুঝতে পারবো। উদ্দীপকের বি পাত্রের দ্রবের অণুর সংখ্যা নির্ণয় করো, অর্থাৎ এই বি পাত্রের অণুর সংখ্যা নির্ণয় করতে বলছে আমাদের। তো প্রথমত আমরা যা যা দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিই। তো আমরা লিখব যে পাত্র বি এর ক্ষেত্রে আমাদের আয়তন দেওয়া আছে 400 ml। আয়তন দেওয়া আছে 400 ml এবং ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার এবং এম আণবিক ভর, এটা আমরা চাইলে বার করতে পারি যেহেতু এখানে Na2CO3 আছে। এখানে আমাদের এই আণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই প্রত্যেকটা 1 থেকে 30 পর্যন্ত অ্যাটলিস্ট তাদের পারমাণবিক ভর জানতে হবে। তো এখানে সোডিয়ামের ভর হচ্ছে গিয়ে 23 এবং আছে 2টা গুণ 2 যোগ কার্বনের পারমাণবিক ভর 12 প্লাস অক্সিজেন হচ্ছে গিয়া একটা 16 এবং আছে 3টা। তো এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো 106 গ্রাম। তো এখন আমাদের এই SVM এই তথ্যগুলো দিয়া আমাদের একটা জিনিস বাইর করতে পারি, সেটা হলো W। এখন আমরা লিখতে পারি যে আমরা জানি মূলত এই অঙ্কটাকে দুইভাবে করা যায়। N=SV অর্থাৎ মোল সংখ্যা দিয়ে অ্যাভোগাড্রো সংখ্যাকে গুণ করলে, আবার আমরা ভর বের করে W/M, যেটা এখন আমরা করবো আর কি। মূলত W/M দিয়ে করলে এই W এর মানটা আমাদের ঘতে লাগবে আর কি, ওইভাবে করা যায়। তো আমরা এভাবে করি। তো আমরা জানি W=SVM/1000। তো এখানে S হচ্ছে 0.1 মোলার ইন্টু V 400 ইন্টু এখানে ভিটা অর্থাৎ আয়তনটা অবশ্যই আমাদের মিলিলিটারই নিতে হবে, যেহেতু এমএলএ দেওয়া আছে আমরা এমএলএ নিলাম। যদি লিটার থাকতো বাই চান্স তাহলে আমাদের এমএলএ নিতে হতো। এবং আণবিক ভর 106 এবং নিচে 1000। তো এটাকে আমরা হিসাব করলে আমাদের আসবে সুতরাং W ক্যালকুলেশন করলে 4.24 গ্রাম আসবে। তো এখন এই W দিয়ে আমরা যে সূত্রটা জানি মূলত W/M, এটা মূলত ভর সংক্রান্ত সূত্র। তো এটা সমান আমরা লিখতে পারি N/Na এবং এই পার্টটা হচ্ছে আমাদের সংখ্যা রিলেটেড। তো আমাদের প্রশ্নে বলা হয়েছে যে অণুর সংখ্যা, তাহলে অবশ্যই এই দুইটাতে একটা মান অর্থাৎ N এর মান বের করতে বলছে আমাদের, অণুর সংখ্যা। তো এটা যদি আমরা একটু সাজায় লিখি যে N=Na=W/M, বা N বের করতে হবে বন্ধুরা, তাহলে N এই পাশে রাখলাম এবং এই পাশের Na ভাগাকার আছে, ওই পাশে গেলে W এর সাথে গুণাকারে হবে, W/Na/M, বা N সমান W এর মান পাইছি আমরা 4.24 ইন্টু আর Na এটা মুখস্থ 6.023 ইন্টু 10⁻23 এবং M হচ্ছে গিয়ে 106। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা সর্বসা করলে পাবো
0.4092 ইন্টু 10⁻22 এত টি, যেহেতু আমাদের সংখ্যা চাইছে অনুসংখ্যা, তো আমরা লিখতে পারি অতএব বি পাত্রে মোট 2.4092 ইন্টু 10⁻22 টি অণু রয়েছে। ওকে, তো আমাদের ক্ষয়ের অ্যান্সার এতটুকুই। তো আমাদের ঘতে বলা হয়েছে উদ্দীপকের উভয় পাত্রের দ্রবণদ্বয়ের মধ্যে বিক্রিয়া সম্পন্ন হলে, অর্থাৎ এই দুইটা পাত্র একসাথে বিক্রিয়া করাইলে আমাদের কোনটা লিমিটিং বিক্রিয়ক হবে এটা বিশ্লেষণ করতে বলছে। তো আমাদের আগে লিমিটিং বিক্রিয়কটা বুঝতে হবে। তো লিমিটিং বিক্রিয়ক মূলত এমন একটা জিনিস যেটা কোনটা আগে শেষ হইব সেটা। আমি দুইটা জিনিস বিক্রিয়া করাইলাম, দুইটার মধ্যে যেটা আগে শেষ হইব সেটা মূলত লিমিটিং বিক্রিয়ক। এখন আমরা মূলত এখানে জানি না যে কোনটা শেষ হইব, এবং সেইটাই লিমিটিং বিক্রিয়কে বের করতে হয়। ঠিক আছে, তো লিমিটিং বিক্রিয়কে মূলত যে দুইটা যৌগকে বিক্রিয়া করা হয় সে দুইটার আণবিক ভরের সাথে, অর্থাৎ এম এর সাথে তুলনা করা হয়, দুইটা যৌগের এম এর সাথে তুলনা করা হয়। তারপর আমাদের যেই ভর, বিক্রিয়া অনুযায়ী যেই ভর, অর্থাৎ যে উদ্দীপকের যে ভরটা সেটা দেওয়া থাকলে সেটা দিয়ে আমরা ইয়া করব, আর না দেওয়া থাকলে আমরা বের করে তুলনা করতে হবে। তো আমরা গ হতে প্রাপ্ত পাত্র বি এর ক্ষেত্রে তো আমরা লিখি গ হতে প্রাপ্ত, অবশ্যই আমাদের লিমিটিং বিক্রিয়ক করতে গেলে অবশ্যই আমাদের ডাব্লুর মানটা জানতে হবে। গ হতে প্রাপ্ত ডাব্লু 4.24 গ্রাম, এম ইকুয়ালস টু 106 গ্রাম, ভি ইকুয়ালস টু 400 ml, এবং এস ইকুয়াল কত 0.1 মোলার। এবং যেখানে আমরা লিখি না পাত্র বি এর ক্ষেত্রে ওকে, এবং ক্ষেত্রে এস সমান 0.2 মোলার এবং ভি দেওয়া ছিল 700 ml, এম হচ্ছে গিয়ে HCl। এখানে আমাদের অবশ্যই এগেইন ভর জানা থাকতে হবে। হাইড্রোজেনের ভর 1 এবং ক্লোরিন হচ্ছে 35.5, যোগ করলে হবে 36.5 গ্রাম। ওকে, তো এখন আমাদের হিসাব নিকাশ করা শুরু হইতো। তো আমাদের এখানে বি পাত্রের ডাব্লু আমরা বের করছিলাম গতে, এবং এই পাত্রের ডব্লুটা নাই, তাহলে আমাদের ডব্লুটা বার করতে হবে। তো আমরা জানি W is equals to SVM divided 1000, but W is equals to মান বসাই 0.2 700 into 36.5 divided 1000, সুতরাং W is equals to, এটা আমরা হিসাব নিকাশ করলে আমাদের আসবে 5.11 গ্রাম। তো এখন আমাদের মূল কাজ শুরু হবে। এখন আমরা দ্রবণ দুইটাকে বিক্রিয়া করাবো আর কি। দ্রবণ দ্বয়কে বিক্রিয়া করালে কি হবে? দ্রবণ দুটা কি ছিল? প্রথমে HCl প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3,
তো আমাদের উদ্দীপকে দেয়া বিক্রিয়ার দুইটা অনেক সময় সমতা করা থাকে, আবার অনেক সমতা করা আমাদের লাগে আর কি। তো এখানে মূলত কী কী উৎপন্ন হবে? অবশ্যই লবণ NaCl প্লাস পানি আর হচ্ছে গিয়ে কার্বন ডাইঅক্সাইড। তো এখন আমরা খেয়াল করলে দেখি যে 3টা অক্সিজেন ঠিক আছে, একটা কার্বন ঠিক আছে, 2টা হাইড্রোজেন, তবে এখানে একটা হাইড্রোজেন আছে। তো আমাদের বিক্রিয়কে 2টা হাইড্রোজেন বানাতে হবে এবং ক্লোরিন 2টা হয়ে গেছে। ক্লোরিন 2টার জন্য আমাদের 2NaCl দিতে হবে, ঠিক আছে। আর নিচে আমাদের এগুলার আণবিক ভরগুলো লিখতে হবে। তো HCl হচ্ছে গিয়ে শুধু HCl 36.5 এবং 2 × HCl হচ্ছে গিয়ে এর ডাবল, আর Na2CO3 হচ্ছে 106 গ্রাম, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এখন একবার HCl এর সাথে সোডিয়ামের হিসাব করব অর্থাৎ তুলনা করব আর কি। ঐকিক নিয়মে আমরা যেটা শিখছি যে তো এত গ্রাম HCl এত সাথে এত গ্রাম 1 গ্রাম এত সাথে এবং এই W গ্রাম অর্থাৎ W যত আছে অত সাথে অত, যেই ফলাফলটা পাবো মূলত দুইবার করালে ভালো আর একবার করালেও হয়। তো আমরা এখানে 2বার করাই দেখব। তো এখন আমরা দেখব যে বিক্রিয়া মতে 106 গ্রাম কি Na2CO3 বিক্রিয়া করে 73 গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। সুতরাং 1 গ্রাম করবে কত সাথে? বিক্রিয়া করে 73/106 গ্রামের সাথে, সেলের সাথে। সুতরাং 4.24 গ্রাম Na2CO3 বিক্রিয়া করে 73 এবং এই 4.24 42.4 এটা উপরে গুণ হয়ে যাবে 42.4 106 গ্রাম এর সাথে। তো এরা ক্যালকুলেশন করলে আমরা পাবো 2.92 গ্রাম HCl এর সাথে, ওকে। মূলত এটা করলে হয়ে যায়। তো আমরা তুলনা করে পাইছি যে 2.92 গ্রাম HCl আমাদের প্রয়োজন, তবে আমাদের HCl ছিল কত? আমাদের HCl ছিল 5.11, অর্থাৎ আমাদের প্রয়োজনের বেশি ছিল। তো এখন আমরা লিমিটিং বিক্রিয়ক বলতে পারতেছি যে কি Na2CO3 লিমিটিং বিক্রিয়ক, কারণ HCl লিমিটিং বিক্রিয়ক না। তো এখন আমরা লিখতে পারি যে অপর দিকে এখন আমরা উল্টাভাবে করবো আর কি। উল্টাভাবে ওই সময় লিখছি 106 গ্রাম Na2CO3, এখন লিখবো 73 গ্রাম HCl। 73 গ্রাম HCl বিক্রিয়া করে 106 গ্রাম Na2CO3 এর সাথে। সুতরাং 1 গ্রাম HCl বিক্রিয়া করে 106/73 গ্রাম Na2CO3। সুতরাং আমাদের ছিল 5.11 গ্রাম, 6 গুণন 5.11 সাথে, এটা হিসাব করলে আসবে 7.42 গ্রাম Na2CO3 এর সাথে। তো এখন আমরা কি বলতে পারতেছি যে আমাদের বিক্রিয়কে ছিল কত 4.24 আর আমাদের প্রয়োজন 7.4। তো এটা কম আছে না, অর্থাৎ বিক্রিয়া করতে করতে ওটা আগে শেষ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারতেছি যে Na2CO3 হলো লিমিটিং বিক্রিয়ক। তো এখন আমরা লিখব অর্থাৎ
বিক্রিয়াতে Na2CO3 2 গ্রাম প্রয়োজন কিন্তু দ্রবণে রয়েছে 4.24 গ্রাম, অর্থাৎ Na2CO3 কম আছে। 0.42 minus 4.2 3.22 গ্রাম, অর্থাৎ পাত্র এ ও বিকে মিশ্রিত করলে Na2CO3 লিমিটিং বিক্রিয়ক হবে। এ হলো আজকের সমাধান।